হ্যালো বন্ধুরা, ভারত এখন চিকিৎসা সেবার জন্য, বিশেষ করে চোখের সার্জারির জন্য সবচেয়ে জনপ্রিয় গন্তব্যগুলোর একটি হয়ে উঠেছে। বিশ্বের সেরা ডাক্তার, সেরা চিকিৎসা অবকাঠামো, যন্ত্রপাতি এবং অত্যন্ত অভিজ্ঞ সার্জনদের সাথে অধিকাংশ আন্তর্জাতিক লবি সব ধরনের জটিল চোখের সার্জারি পদ্ধতির জন্য ভারত আসতে পছন্দ করেন না। তাহলে আজকের এই আলোচনায় আমি ভারতের চোখের সার্জারি নিয়ে কথা বলবো। আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেগুলো হলো সাধারণ চোখের সমস্যা কি কি, সাধারণ চোখের পদ্ধতি কি কি, এবং ভারতের মধ্যে কোন কোন সার্জারি পদ্ধতি করা হয়। রোগীরা কেন ভারতে আসেন? ভারতে চোখের সার্জারির খরচ নির্ধারণের জন্য কোন কোন কারণগুলো কাজ করে, আর ভারত কেন এত জনপ্রিয়, এবং চোখের সার্জারির জন্য অন্যান্য পশ্চিমা দেশের সাথে তুলনা করা হবে। রোগীদের উপর প্রভাব ফেলা সাধারণ সমস্যা কি কি? এগুলো হলো মেঘলা চোখ, রিফ্ল্যাক্স, এবং কিছু সাধারণ সমস্যা যেমন অ্যাবলোপিয়া, কালো রিজিয়ন, বেলের প্যারালিসিস, রমের অন্ধত্ব, হাইপারোপিয়া এবং নাইস্ট্যাগমাস, পিঙ্গুইকুলা, ফটোফোবিয়া, অটোসিস। আমি অনেক কিছু নাম দিতে পারি, কিন্তু সাধারণভাবে বললে চোখের সার্জারিগুলো 6টি সাধারণ অবস্থায় ভাগ করা হয়েছে। এগুলো হলো লেজার চোখের সার্জারি, মেঘলা চোখের সার্জারি, গ্লুকোমা সার্জারি, কর্নিয়াল সার্জারি, ভিট্রোরেটিনাল সার্জারি এবং অকুলোপ্লাস্টি সার্জারি। লেজার চোখের সার্জারি বা লাসিক হলো চোখের রিফ্র্যাক্টিভ মাপ ঠিক করার জন্য একটি সার্জারি যা মাজোপিয়া, হাইপারমেট্রোপিয়া এবং অ্যাস্টিগমাটিজম অন্তর্ভুক্ত করে। ভারতে উপলব্ধ সাধারণ প্রযুক্তিগুলো হলো লাসিক, টিআরকে, এসবিকে, ফেমটোলাসিক, স্মাইল লেজার এবং কন্টুরা ভিশন। এখন গ্লুকোমা সার্জারি নিয়ে কথা বললে, গ্লুকোমা হলো একটি অবস্থা যেখানে চোখের চাপ বেড়ে যায় চোখের তরল পদার্থের সঠিক নিষ্কাশনের অভাবে। সাধারণ গ্লুকোমা সার্জারি পদ্ধতিগুলো হলো ট্রাফিকুলোপ্লাস্টি, আইরিডোটমি, আইরিডেক্টমি, ফিল্টারিং চোখের সার্জারি, ড্রেনেজ, টিনেজ ইমপ্ল্যান্টস এবং এবি ইন্টারনাল ক্যানুলা ব্লাস্টারি। মেঘলা চোখের সার্জারি নিয়ে কথা বললে, মেঘলা চোখ হলো একটি অবস্থা যেখানে চোখের লেন্স প্রোটিনের জমে যাওয়ার কারণে অস্পষ্ট হয়ে যায়। তাহলে এর জন্য একটি নতুন লেন্সের সাথে সার্জারি প্রয়োজন। সাধারণ মেঘলা চোখের সার্জারি পদ্ধতিগুলো হলো প্যাকো সার্জারি, যাকে ট্যাকোমান্সিফিকেশন বলা হয়, এক্সট্রাটোকুলার মেঘলা চোখের নিষ্কাশন, মাইক্রোইনসিশন মেঘলা চোখের সার্জারি এবং ফেমটোসেকেন্ড লেজার সহায়িত মেঘলা চোখের সার্জারি। এখন ভিট্রোরেটিনাল সার্জারিগুলো, যে সার্জারিগুলো রেটিনা বা ভিট্রিয়াস হিউমারের সাথে জড়িত, যা চোখের তরল, সেগুলোকে ভিট্রোরেটিনাল সার্জারি বলা হয়। সাধারণ পদ্ধতিগুলো হলো ভিট্রেক্টমি, প্যানরেটিনাল ফটোকোয়াগুলেশন, নিউম্যাটিক রেটিনোপেক্সি এবং স্ক্লেরাল বকলিং। এগুলো হলো সাধারণ ভিট্রোরেটিনাল সার্জারি পদ্ধতিগুলো। ভারতে চোখের সার্জারির খরচ নির্ধারণের জন্য কি কি কারণ আছে? মোটামুটি এখানে 6টি কারণ আছে। প্রথমটি হলো সার্জিক্যাল অভিজ্ঞতা এবং সার্জিক্যাল স্কিম সেট। দ্বিতীয়টি হলো হাসপাতালের যন্ত্রপাতি এবং চোখের ক্লিনিকের অবকাঠামো। তৃতীয়টি হলো সার্জারির আগে প্রয়োজনীয় প্রিঅপারেটিভ মূল্যায়ন। চতুর্থটি হলো অ্যানেস্থেটিস্টের প্রয়োজন। প্রতিটি চোখের সার্জারির জন্য অ্যানেস্থেসিয়া প্রয়োজন হয় না। পঞ্চম হলো চোখের সার্জারিতে কোনো বিশেষ ইমপ্ল্যান্টের প্রয়োজন। এবং ষষ্ঠ হলো চোখের সার্জারিতে কোনো বিশেষ প্রযুক্তি বা যন্ত্রপাতির প্রয়োজন। এই 6টি মূল কারণ যে কোনো নির্দিষ্ট চোখের সার্জারির খরচ নির্ধারণ করবে। ভারত চোখের সার্জারির খরচ অন্যান্য দেশের সাথে তুলনা করলে কোথায় দাঁড়ায়? ধরি উদাহরণস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতে খরচ আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে যা পাবেন তার প্রায় 2 মানে মার্কিন যুক্তরাষ্ট্রের খরচ ভারতের তুলনায় 5 গুণ বেশি। যখন এটি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং জার্মানির সাথে তুলনা করা হয়, তখন ভারতের দাম 2.5। এর মানে হলো এই দেশগুলোর দাম ভারতের তুলনায় 4 গুণ বেশি। যখন আপনি ভারতের কয়েন সার্জারির খরচকে ম্যানিলা এবং ফিনল্যান্ডের মতো চিকিৎসা ভ্রমণের গন্তব্যগুলোর সাথে তুলনা করেন, তখন এটি ঠিক 5 থেকে 4 হয়, যা ওই দেশগুলোতে হয়। তাহলে ভারত অন্যান্য দেশের তুলনায় যথেষ্ট সাশ্রয়ী এবং অর্থনৈতিক। আমি আশা করি আমরা আপনাকে ভারতের চোখের সার্জারি পরিকল্পনার একটি সাধারণ চিকিৎসা সম্পর্কে খুব ভালো তথ্য দিয়েছি। যদি আপনি বা আপনার প্রিয়জন এই সার্জারির জন্য খুঁজছেন, তাহলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমরা আপনাকে গাইড করতে পেরে খুশি হব। আমরা গত 2-5 বছরে প্রায় 1500 চোখের সার্জারি রোগীকে গাইড এবং সেবা দিয়েছি এবং আমরা আপনাকেও সাহায্য করতে পেরে খুব খুশি হব। ধন্যবাদ।